হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা সি প্রোগ্রামিং এর স্ট্রিং এর ফান্ডামেন্টাল কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা করব। স্ট্রিং ব্যবহার করা হয়ে থাকে কোনো টেক্সটকে স্টোর ও ম্যানিপুলেট করার জন্য। এজন্য স্ট্রিং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু প্রোগ্রামিং সিতে ডাইরেক্ট কোনো স্ট্রিং টাইপের কোনো ডেটা টাইপ নেই। যেমন পাইথন, জাভা ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং টাইপের ডেটা টাইপ রয়েছে, যা দিয়ে আমরা স্ট্রিং নিয়ে কাজ করতে পারি। কিন্তু প্রোগ্রামিং সিতে স্ট্রিং টাইপের কোনো ডেটা টাইপ নেই। এখন দুটি প্রশ্ন আমাদের মাথায় আসতে পারে। প্রথমটি হলো কেন প্রোগ্রামিং সিতে স্ট্রিং ডেটা টাইপ নেই, এবং দ্বিতীয়টি হলো কিভাবে আমরা প্রোগ্রামিং সিতে স্ট্রিং নিয়ে কাজ করতে পারি। প্রথম কোশ্চেনের আনসার হলো, যখন প্রোগ্রামিং সি ডেভেলপ করা হয় অর্থাৎ 1970 সালের দিকে, তখন মেমোরি ছিল খুব লিমিটেড। আর সি প্রোগ্রামিং ডেভেলপের মেইন উদ্দেশ্য ছিল সিস্টেম প্রোগ্রামিং, অর্থাৎ অপারেটিং সিস্টেম তৈরি করা এবং অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করা। আর এজন্য সি প্রোগ্রামিংকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে আমরা কম্পিউটার মেমোরি ও হার্ডওয়্যারকে ইফিশিয়েন্টভাবে ইউজ করতে পারি, যাতে মেমোরি কম ইউজ করে অনেক ফাস্টার এবং ইফিশিয়েন্টভাবে কাজ করা যায়। এসব চিন্তা মাথায় রেখে এজন্য ওই সময়ে সি প্রোগ্রামিংয়ে সবচেয়ে মিনিমাল অ্যাপ্রোচগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ বেসিক ডাটা টাইপের অপারেশনগুলো ইউজ করে যাতে আমরা হাই লেভেলে কাজগুলো করতে পারি, সেভাবে সি প্রোগ্রামিংকে ডিজাইন করা হয়। এবং এই ডিসিশনের কারণে প্রোগ্রামারদের হাতে মেমোরি কীভাবে এফিশিয়েন্টভাবে ম্যানেজমেন্ট করা যাবে এবং কোনো একটা স্পেসিফিক কাজে লাগানো যাবে, সেই কন্ট্রোলটা প্রোগ্রামারদের হাতে থেকে যায়। এজন্য আর স্ট্রিং টাইপের আলাদা কোনো ডাটা টাইপ প্রয়োজন পড়েনি, কারণ আমরা বেসিক ডাটা টাইপ ইউজ করেই স্ট্রিং নিয়ে প্রোগ্রামিং সিতে কাজ করতে পারি। এখন আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমরা কিভাবে প্রোগ্রামিং সিতে তাহলে স্ট্রিং নিয়ে কাজ করতে পারি। প্রোগ্রামিং সিতে আমরা স্ট্রিংকে রিপ্রেজেন্ট করে থাকি অ্যারে অফ ক্যারেক্টার দ্বারা, যা টার্মিনেটেড হবে অর্থাৎ শেষ হবে একটি নাল ক্যারেক্টার দিয়ে। এখানে আমাদের খেয়াল করতে হবে যে স্ট্রিং অবশ্যই হবে একটি ক্যারেক্টার ডাটা টাইপসের অ্যারে, এবং স্ট্রিংয়ের লাস্ট ক্যারেক্টারটি অবশ্যই নাল ক্যারেক্টার দিয়ে শেষ হবে। এখন আমরা সি প্রোগ্রামের মাধ্যমে এই স্ট্রিংয়ের এই কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা করি। সাপোজ প্রথমে আমরা একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করি। সাপোজ ক্যারেক্টার লেটার, আমরা এখানে সাপোজ অ্যাসাইন করব এ। তাহলে আমরা সিঙ্গেল কোটের মাধ্যমে আমরা এটাকে অ্যাসাইন করছি লেটার নামের এই ক্যারেক্টার ভেরিয়েবলে। এখন এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কীভাবে প্রিন্ট করব? প্রিন্ট এফ, এবং আমরা পার্সেন্টেজ সি দিয়ে আমরা এটাকে প্রিন্ট করতে পারি। আমি একটা নিউ লাইন দিয়ে দিলাম এবং এখানে আমরা লেটার লিখব। ওকে, তাহলে আমাদের এই ক্যারেক্টারটি এখানে প্রিন্ট হবে। সো আমাদের এখানে প্রিন্ট করে কি দেখাবে? এ। এখন যদি আমরা একটা স্ট্রিং দিতে চাই তাহলে আমরা কি করব? আমরা ক্যারেক্টার টাইপের একটি অ্যারে ডিক্লেয়ার করব। সো আমরা ক্যারেক্টার টাইপের সাপোজ আমরা নাম দিলাম গ্রেটিংস, এবং এই অ্যারেটা আমরা ডিক্লেয়ার করলাম। সাপোজ আমরা এখানে কোনো ভ্যালু দিলাম না, আমরা জাস্ট এখানে স্ট্রিংটাকে আমরা নিচ্ছি। তারপর আমরা লিখলাম এখানে হ্যালো। ওকে, সো আমাদের এটা হচ্ছে একটা স্ট্রিং। সো আমরা স্ট্রিং কীভাবে দিচ্ছি? ডাবল কোটের মাধ্যমে। আর আমরা লেটার নিচ্ছিলাম কিভাবে? আমরা একটি ক্যারেক্টার নিচ্ছিলাম সিঙ্গেল কোটের মাধ্যমে। তাহলে যখন আমরা স্ট্রিং নিব তখন আমাদের ডাবল কোটেশনের মাধ্যমে আমাদের নিতে হবে। সো আমরা যদি এখন এটাকে প্রিন্ট করি তাহলে আমাদের কীভাবে প্রিন্ট করব? এই ক্ষেত্রে আমাদেরকে পার্সেন্টেজ এস এর মাধ্যমে আমরা প্রিন্ট করব। আমরা নিউ লাইন দিলাম এখানে একটা, এবং আমরা এখানে গ্রেটিংস এইটাকে আমরা প্রিন্ট করছি। তাহলে আমাদের কি আসবে? এখন আউটপুট এ আসবে আমাদের একটা ক্যারেক্টার, আর এস এর মাধ্যমে আমরা এই হ্যালোটাকে প্রিন্ট করব। ওকে, সো আমি যদি এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ আসছে একটি ক্যারেক্টার এবং হ্যালো এটা হচ্ছে একটা স্ট্রিং। এখন আমরা এই গেটিংস এটাকে আমরা আরেকভাবে প্রিন্ট করতে পারি, যেহেতু আমরা জানি যে আমাদের এই স্ট্রিংটা শেষে একটি নাল ক্যারেক্টার রয়েছে। সো আমরা যদি এই একটি লুপ চালাই যে আমরা নাল ক্যারেক্টার পাওয়ার আগ পর্যন্ত আমাদের যতগুলো ক্যারেক্টার রয়েছে সেগুলো আমরা প্রিন্ট করব। তাহলে আমরা কিভাবে করতে পারি? সো আমি ফার্স্টে ইন্ট লেন নামে একটি ভেরিয়েবল নিলাম, যেটা আমি ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে, এবং আমি হোয়াইল লুপের মাধ্যমে একটি লুপ চালাবো। হোয়াইল আমরা চেক করব যে গ্রেটিংসের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো নাল ক্যারেক্টার হওয়ার আগ পর্যন্ত আমরা এই লুপটিকে চালাবো, এবং এখানে আমরা এখন প্রিন্ট করব প্রতিটি ক্যারেক্টারকে। সো আমরা ক্যারেক্টারকে প্রিন্ট করব এবং এখানে আমরা দিলাম গ্রেটিংস লেন, এবং আমাদের এই লুপটাকে প্লাস প্লাস করতে হবে লেনটাকে। ওকে, তাহলে এই লুপের মাধ্যমে আমরা কি করছি? এই গেটিংসে যতগুলো ক্যারেক্টার আছে ততগুলো প্রিন্ট করছি যতক্ষণ পর্যন্ত আমরা নাল ক্যারেক্টার পাচ্ছি। তার মানে আমাদের শেষে যেটা নাল ক্যারেক্টার আছে সেটার কারণে আমরা এটা কিন্তু চেক করতে পারছি। ওকে, সো আমরা যদি এখন এটাকে রান করি তাহলে কিন্তু আমাদের এই গেটিংসে যে হ্যালো লেখা ছিল সেটা কিন্তু এখন প্রিন্ট হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এভাবে আমরা প্রিন্ট করতে পারি।
এখন এখানে আমরা কিন্তু সাইজ উল্লেখ করে নেই, অর্থাৎ এই অ্যারেটাতে আমরা কোনো সাইজ উল্লেখ করে নেই। সো এখানে আমাদের যতগুলো আমরা ক্যারেক্টারই দিব, অর্থাৎ যতগুলো আমরা স্ট্রিংয়ে যাই লিখবো, সেই অনুযায়ী অটোমেটিক এখানে আমাদের এই অ্যারেটার সাইজ ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এখানে যদি আমরা এখন সাইজটা দিয়ে দিই, সাপোজ এখানে আমাদের 5টি ক্যারেক্টার রয়েছে এবং একটি হচ্ছে নাল ক্যারেক্টার রয়েছে। সো আমাদের এই অ্যারেটার সাইজ হচ্ছে 6, তাই তো? সো আমরা যদি 6 এটাকে রান করি তাহলে আমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ আমাদের যে স্ট্রিং আমরা দিয়েছি সেই স্ট্রিং অনুযায়ী আমাদের এখানে আমরা ভ্যালু দিয়েছি 6, অর্থাৎ আমাদের একটি নাল ক্যারেক্টার সহ আমাদেরকে কাউন্ট করতে হবে। সো এখানে আমাদের 5টি ক্যারেক্টার রয়েছে। সো আমাদের নাল ক্যারেক্টার সহ এটাকে কাউন্ট করতে হবে এবং এই অ্যারেটার আমাদের সাইজ দিতে হবে 6। এখন যদি আমরা 5 দেই তাহলে কিন্তু আমাদের এটা ভুল হচ্ছে এবং সেটা হচ্ছে ওভারফ্লো হয়ে যাবে। এই অ্যারেটা ওভারফ্লো হয়ে যাবে, অর্থাৎ যে সাইজের আমরা অ্যারে নিয়েছি তার থেকে কিন্তু বেশি ক্যারেক্টার থাকছে, কারণ হচ্ছে আমাদের হ্যালো এখানে 5টা ক্যারেক্টার রয়েছে, কিন্তু লাস্টে কিন্তু একটা নাল ক্যারেক্টার অবশ্যই থাকতে হবে, যেহেতু এটাকে আমরা স্ট্রিং হিসেবে ডিফাইন করেছি। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের আনএক্সপেক্টেড একটা এরর আসবে এবং সেখানে আমাদের আনএক্সপেক্টেড কোনো লেটার চলে আসতে পারে অথবা সিস্টেম ক্র্যাশও করতে পারে। সো সেক্ষেত্রে আমাদের যদি আমরা রান করি তাহলে আমাদের কিন্তু একটা ভুল আউটপুট আসতেছে, তাই না? হ্যালোর পর একটা এ আসে পড়লো, এরকম আনএক্সপেক্টেড কিছু ভ্যালু চলে আসবে। তাহলে আমাদের অ্যারে ডিফাইন করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমরা সাইজ উল্লেখ করে দেই তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের যতগুলো ক্যারেক্টার নিব, অর্থাৎ একটি স্ট্রিংয়ে যতগুলো ক্যারেক্টার নিব সেখানে আমাদের নাল ক্যারেক্টার সহ এই অ্যারেটার সাইজ হতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের 6 হলে আমাদের জন্য এটা পারফেক্ট। যেহেতু আমরা হ্যালো নিয়েছি 5টি ক্যারেক্টার, আরেকটি হচ্ছে নাল ক্যারেক্টার, তাহলে আমাদের গ্রেটিংস এই অ্যারেটার সাইজ হবে 6। আমরা চাইলে এইভাবেও স্ট্রিং নিতে পারি। সাপোজ আমরা ওয়ার্ড দিলাম এবং এখানে আমরা কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা প্রতিটি ক্যারেক্টারকে আলাদাভাবে আমরা ডিফাইন করব। সো এখানে আমাদের ডাব্লু এবং আমাদের লাস্টে ক্যারেক্টার দিতে হবে কি, নাল ক্যারেক্টার। তাহলে কিন্তু এটা আমাদের একটা স্ট্রিং হয়ে যাচ্ছে। ওকে, সো এটাকে আমরা এভাবে প্রিন্ট করতে পারি যে গ্রেটিংসের জায়গায় যদি আমরা ওয়ার্ড লিখে দিই তাহলে আমাদের জন্য হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের এই ওয়ার্ল্ড এই কথাটা এখানে প্রিন্ট হবে। ওকে, সো আমরা যদি রান করি তাহলে আমরা এখানে ওয়ার্ডটাকে প্রিন্ট করতে পারছি স্ট্রিং আকারে। ওকে, তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে আমরা স্ট্রিংকে নিতে পারি এবং স্ট্রিংয়ের কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা করলাম, যে স্ট্রিং আমরা যখন নিব তখন একটি ক্যারেক্টার টাইপের অ্যারে হবে এবং সেখানে আমাদের লাস্টে ক্যারেক্টারটা নাল ক্যারেক্টার হবে। এবং আমরা প্রিন্ট করার জন্য দুটি ধরনের প্রসেস দেখলাম, একটি হচ্ছে %s দিয়ে আমরা প্রিন্ট করতে পারি এবং চাইলে আমরা লুপের মাধ্যমেও একটা স্ট্রিংকে প্রিন্ট করতে পারি, যে আমরা চেক করব যে যতক্ষণ পর্যন্ত না আমাদের নাল ক্যারেক্টার পাবো ততক্ষণ পর্যন্ত যতগুলো ক্যারেক্টার রয়েছে একটা স্ট্রিংয়ে সেটা আমাদের প্রিন্ট হবে। এবং আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে আমরা ইউজার ইনপুটের মাধ্যমে স্ট্রিং নিতে পারি এবং সেগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ।